সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? ভালো থাকাটাই কামনা করি। অবশ্যই ভালো থাকবে। পরীক্ষা চলে এসেছে, এখন খাওয়া দাওয়া চলাফেরা সব ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারো, অংশগ্রহণ করতে পারো। তো গতকালকে যে পড়াটা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে পড়া? দুইটা রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এটাতে কোনো দৃশ্যপট থাকবে না, অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না। তো এই দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে মিশরকে কেন নীল নদের দান বলা হয়, আর একটা প্রশ্ন কি পিরামিড সম্পর্কে ধারণা দাও। তো আশা করি সবাই শিখে এসেছো সবাই, অনেকেই শিখে এসেছো। কারা কারা শিখে এসেছো? কারা কারা? এই পাশে শুধু একজন উঠিয়েছো হাত, আর কে? এই অবস্থা। আচ্ছা, এখানে এই কন্ডিশন কেমন? তো এখন কেন শিখে তুমি শিখে এসেছো, তো হাত এভাবে উঠালে তো হবে না, হাত নামাও। এখন কেন শিখে আসো নাই? নিশ্চয়ই শিখে না আসার পিছনে কোনো কারণ আছে। আবির বলো, শিখে আসো নাই কেন? আসতে অন্য বিষয় পড়ছো, এটার কথা মনে ছিল না। তো তুমি এই বিষয়টা দাগ দিয়ে নাও নাই বা লিখে নাও নাই যে তোমার এই পড়াটা আছে। আচ্ছা, এরপরে অন্য বিষয়ের পড়া পড়ে তুমি ঘুমাই গেছো। তোমার কি ওহির কি সমস্যা ছিল? একটা পারো, একটা পারো না। পড়া কি বেশি দিয়েছি? বুঝি নাই। মানে একটু একটু পারো। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। তোমার কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, পড়া নাই কেন? শিখো নাই কেন? অন্য বিষয়ের পড়া শিখেছ, এটা পড়া শিখে নাই কেন? ম্যাডাম মারে না সেই জন্য? কেন বকা দিই না সেই জন্য? নাকি এমনিতেই শিখো নাই? এমনিতেই শিখো নাই কেমন? হ্যাঁ, পড়া পড়েছ বাট মুখস্থ হয় না, এটা? আচ্ছা, তোমার কি সমস্যা ছিল? দাগাইতে পারো না সেই জন্য? মাথা আঁচড়াও নাই, চুল আঁচড়াও নাই, চুলে তেল দাও না কেন? ঠান্ডা লাগে? তেল দিতে ভালো লাগে না? স্নান গোসল করে এসছো? এখান থেকে যাই করো, তারপরে তো চুল টুল সুন্দর করে আঁচড়াই স্কুলে আসতে হয় না? তুমি শিখো নাই কেন বলো? বসো তুমি। শিখো নাই কেন? আসছো কালকে, গতকালকে আসছো? দাঁড়ায় কথা বলতে হয়, দাঁড়াইতে হয়। তো শিখো নাই কেন? এমনি কোনোদিনও তো শিখো না তুমি। কি সমস্যা? গতকালকে আসো নাই কেন? আসো নাই? হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, টিসিবির মাল আনার জন্য গেছো। বাড়িতে আর বড় কেউ ছিল না? ও রেগুলার স্কুলে আসে? রেগুলার তো স্কুলে আসে না। ও, এটা মিথ্যা কথা বললে হবে না। তুমি স্কুলে কম আসো আমি জানি। দেখি, কি নাম তোর? আরিয়ান। আরিয়ান তো পড়া শিখে আসো, এখন আজকে কি হয়েছে সেটা বলো। একটা পারো আর একটা পারো না, তো আরেকটু কয়েকবার পড়লে তো পারতে। এখানে পড়াগুলো, এটা কিন্তু রিডিং ভালো করে পড়ানো হয়েছে না তোমাদেরকে? পড়া কিন্তু ভালো করে পড়ানো হয়েছে। দেখি পাশের জনকে কেন শিখেন নাই কেন? বলেন কেন শিখেন নাই? চুল সুন্দর করে আঁচড়িয়ে পরিপাটি করে আসতে হবে। পড়া না শিখলে তুমি পরীক্ষায় কি দিবা? পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবে? পড়া না শিখলে মানুষের মন একটু খারাপ থাকে। আমি পড়া পারি না, একটু লজ্জাবোধ থাকে। অনেকেই দেখতেছি হাসতেছো, কারণটা কি? পড়া না পারলে তো হাসার কথা না। দেখো পড়াগুলো আবার একটু দেখো, যারা একটা পারো আর একটা সেটা দেখো, আর যারা দুইটাই পারো না তারা একটা পড়ার চেষ্টা করো দ্রুত।
এখানে সবাই পারো, এ সাইডে সবাই পারো। তুমি তুমি পড়া শিখেছো কেন সেটা বলো। একটা শিখেছো আর একটা শিখো নাই, তুমি দুটোটা পারো, পড়ছো মুখস্থ হয়ে যায়। কনা দাঁড়া তো, পড়া পারো, দুটোটা পারো। এই শুনো, কনা কি বলে সেটা শোনো। তুমি পড়া কেন শিখেছো সেটা বলো। না শিখলে আমি বকা দেবো। আমার ভয়ে, শিক্ষকের ভয়ে পড়া শিখো, শিক্ষকের ভয়ে পড়া শিখতে হবে। আর পরীক্ষায় আসবে সেদিনও পড়া শিখেছো, শিক্ষকের ভয়ে শিখেছো। আসলে কি শিক্ষকের ভয়ে পড়া শেখা উচিত নাকি নিজের প্রয়োজনে? হ্যাঁ, নিজের প্রয়োজনে শিখতে হবে, কারণ পরীক্ষায় অ্যাটেন্ড করবে কারা? আমরা তো। এবং এই যে বিষয়গুলো, বসো তুমি, যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমার জানার দরকার আছে, শেখার দরকার আছে। এবং সব পরিশেষে একটা কথা, সেটা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করবে তুমি, এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে, ভালো রেজাল্ট করতে হলে পড়ালেখা কিন্তু তোমাকেই করতে হবে। এবং তোমার নিজের প্রয়োজনে পড়ালেখা। পড়ালেখা কি স্যারদের প্রয়োজন? তোমার প্রয়োজন। শিক্ষকরা তোমার সহায়ক হিসেবে কাজ করবে, তুমি যেটা পারবে না সেটা বুঝিয়ে দিবে তো, এবং যেই পড়াগুলো সেগুলো তোমাকে বুঝিয়ে দিবে যাতে তুমি সহজভাবে নিতে পারো, পড়তে পারো, শিখতে পারো। শিক্ষকরা তোমার সহায়ক হবে। তো অবশ্যই পড়ালেখা নিজের প্রয়োজনেই করতে হবে, কেমন? এবং আমরা আশা করব আমাদের আগামী হয়তো বা 28 তারিখ থেকেই পরীক্ষা, সেই কারণে এখন থেকে অবশ্যই রেগুলার পড়ালেখা করতে হবে। করতে হবে না? পরীক্ষায় তুমি যদি 1 থেকে 10-এর মধ্যে থাকতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে, আর না থাকতে চাইলেও তুমি ভাবলাম তুমি বা শেষের দিকে তোমার রোল নাম্বার গেলো বা কিছু, কিন্তু সেটা তো চিন্তা করা যাবে না। তোমাকে চিন্তা করতে হবে প্রথম দিকেই আসার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। এবং ভালো রেজাল্ট করার জন্য কি করতে হবে? পড়ালেখা করতে হবে। এখন শুধু পড়ালেখা করবা, আর কিছু করা যাবে না। কি করতে হবে পড়ালেখার পাশাপাশি? না, খেলাধুলা এখন একদম স্বল্প পরিসরে করবে, কারণ পড়ালেখা আছে। শুধু পড়বা, শুধু পড়বা, খাওয়া দাওয়া লাগবে না? এই আরিয়ান, খাওয়া দাওয়া লাগবে না? লাগবে। খাওয়া দাওয়া, সুষম খাবারগুলা খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এগুলা পড়ালেখার পাশাপাশি তোমাকে খাওয়া দাওয়া করতে হবে ভালোভাবে, এবং সেগুলো আমাদের শরীরের পুষ্টি সাধন এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এবং তোমার পেটে যদি খিদেই থেকে যায়, তুমি পড়বা কি? তো পড়ালেখার পাশাপাশি অবশ্যই তোমাকে খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস ভালোভাবে করতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে আসতে হবে। এবং যেই কি স্কুলের নিয়ম শৃঙ্খলা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তো যাই হোক, আগামী কালকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আছে, সেটা তো জানো? জানো সেটা? তো আজকে আর অতিরিক্ত কোনো পড়া দেব না, কেমন? যে পড়াগুলো দেওয়া আছে না, কিসের উপর পরীক্ষা নেব? সংক্ষিপ্ত প্রশ্নের উপর। হ্যাঁ হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করছি, এবং তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।